দিনটি ছিল মার্চ মাসের 30 তারিখ এবং আজকে ছিল আমার 3টে ব্রাইডের কাজ, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন কাজ শেয়ার করতে। তো ইনি ছিলেন আজকের আমার প্রথম ব্রাইড। তো চলো ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক, জেনে নিই যে আজকে তিনি কীরকম লুক চাইছেন। আজকে আপনার রিসেপশন, কেমন লুক নিতে চাইছেন বলুন। আপনাদের যেটা পছন্দ, যেভাবে করাবেন সেভাবে। তাহলে আমি নিজের ইচ্ছে মতো করি। তাহলে শুরু করা যাক। সেদিনকার আমার প্রথম এবং দ্বিতীয় ব্রাইডটি একই বাড়ির ছিল এবং দুজনেরই ছিল সেদিন রিসেপশন। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ওনাকে আয়না দেখিয়ে দিলাম এবং বাদবাকিটাও মোটামুটি এখানে কমপ্লিট। তো এই হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো। চলো তাহলে ওনাকেও এবার জিজ্ঞেস করে নিই যে ওনার কেমন লেগেছে। রেডি হয়ে একটু জানাবেন। ভেরি ভেরি থ্যাংক ইউ এবং স্যাটিসফাইড। কোনো অসুবিধা হয়নি তো? না। পছন্দ হয়েছে তো মেকআপ? আর জুয়েলারি একটু ভাঙাচোরা করলাম। দারুণ হয়েছে, এটার জন্য ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফার্স্ট ব্রাইডকে রেডি করার পর বসে পড়লাম সেকেন্ড ব্রাইডকে সাজাতে। যেমনটা আগেই বলেছি, একই বাড়ির দুই ব্রাইড, দুজনেই হচ্ছেন যা। তো চলো এনার কাছ থেকেও জেনে নিই যে ইনি আজকে কেমন লুক চাইছেন। আজকে আপনার রিসেপশন, কেমন লুক নিতে চাইছেন একটু বলুন। একদম সিম্পলের মধ্যে, আচ্ছা একটু যাতে চোখ একটু টান টান থাকবে। আচ্ছা, হ্যাঁ, একদম সিম্পল আপনার মতন করে দিন। হ্যাঁ তাহলে দেখা যাক কেমন হয়। হ্যাঁ। ওনাদের দুজনকেই আমি ওনাদের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছিলাম। এখানে দেখো সাজাতে সাজাতে কারেন্ট পালিয়ে গেছিলো। তো ফাইনালি সাজটা এখানে কমপ্লিট। তো এই হচ্ছে আজকে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানিও। চলো এবার ওনার মুখেও লাগলো আমার কাছে রেডি হয়ে আপনাকে একটু জানান। খুব ভালো লাগলো আমাকে আপনার কাছে সেজে, একদম যেমনটা চেয়েছিলেন হয়েছে? যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। কোনো অসুবিধা ম্যাম? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয়নি। বলেছো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এখান থেকে বেরিয়ে পড়লাম আমার থার্ড ব্রাইডের উদ্দেশ্যে। প্রথম দুটি রিসেপশন থাকলেও এখন যাকে সাজাতে যাচ্ছি তার ছিল আজকে বিয়ে। তো রীতিমতো আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল যে নিকাহ পড়া কমপ্লিট হয়ে গেছে। সেই মতো করে আমি একদম সময়ে ওখানে পৌঁছে গেলাম এবং যাওয়ার পর দেখি যে আমার ব্রাইড একদম রেডি। তো এই হচ্ছে আজকে আমার থার্ড ব্রাইড। তো চলো তার কাছ থেকেও জেনে নিই যে সে আজকে কেমন লুক চায়। আজকে তোমার বিয়ে, বলো কেমন কি লুক নিতে চাই? আমি তোমার মেকআপ তো দেখেছি, খুব সুন্দর। তোমার যেমন ইচ্ছা তোমার মনের মতন করে সাজিয়ে দাও। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কীরকম হয়। চলো আমি তো সাজাতে শুরু করলাম। তার আগে তোমাদের জানিয়ে দিই যে আমাদের 2026 এবং 2027-এর ব্রাইডাল বুকিং চলছে, তাই একদম দেরি না করে আজই নিজের ডেটটা বুক করে ফেলো। কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে? হ্যাঁ, চিনতেই পারছি না, খুব সুন্দর হয়েছে। না চিনতে পারা যাবে না, এরকম নয়, চিনতে পারা যাচ্ছে বাবু। না, সুন্দর লাগছে অনেক, ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। চলো এবারে আয়নার সামনেই বসতে হবে। আমার ব্রাইডের তো মেকআপ ভীষণ পছন্দ হয়েছে। তো চলো ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমার থার্ড ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো ব্রাইডটিকে দেখতে। তোমরাও যদি এই প্রফেশনে আসতে চাইছো তাহলে অবশ্যই জয়েন করতে হবে আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটি হয় 3 মাসের, উইকলি 2 ডেজ। বাদ বাকি ডিটেলস জানতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে। কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? তোমার কথা কি বলবো, খুব সুন্দর, অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর সাজিয়েছো, যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকম। কোনো অসুবিধা হয়েছে? না, একদম না, কোনো অসুবিধা না, মানে একদম একদম পারফেক্ট। স্যাটিসফাইড তো? হ্যাঁ, একদম। কোনো অসুবিধা হয়নি? অনেক দিন ধরে চিন্তা ছিল যে কেমন লুক আসবে। অনেকদিন থেকে চিন্তা ছিল, তোমার কাছে সেটা একদম পারফেক্ট সব কিছু। থ্যাংক ইউ। এরপরে কিছু ছবি ভিডিও নিয়ে আমি ব্রাইডকে ছেড়ে দিলাম এবং ব্রাইড এদিকে নিজের সেলফি তুলতে ব্যস্ত। তোমরাই বলো কি মিষ্টি লাগছে না তাকে দেখতে। আফসোস যে কাজ শেষ হওয়ার পরও বাড়ি যেতে পারছি। ব্রাইড রেডি আর এদিকে বৃষ্টি শুরু। এবার কিভাবে যাবে? এবার এই বৃষ্টিতে কি করে বেরোবো? কিরে, ও বাড়ি যাবে। শুধু যেরকম সেরকম বৃষ্টি হচ্ছে না, একবার বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো। সেই ভোর 5টায় উঠেছি আমরা, ভোর 5টায় উঠে কাজে বেরিয়েছি। আমরা কি বাড়ি যাব না? চলো চলো।
হচ্ছিল, তোমরা প্রত্যেকে দেখেছো। দিয়ে আমি ব্রাইডকে জিজ্ঞেস করলাম যে হুট করে এভাবে বৃষ্টি কোথা থেকে এলো, তোমার জন্মের সময় কি বৃষ্টি হয়েছিল? তখন বলছে বন্যা হয়েছিল। এই কারণেই মানে এরকম ভাবে বৃষ্টিটা এলো, মানে আজকে বৃষ্টির জন্য দায়ী ব্রাইড। বুঝতেই পারছো, কাজ শেষ হয়ে যাওয়ার পরও বাড়ি যেতে পারছি না প্রচুর বৃষ্টির কারণে, যে কারণে বসে বসে অনেক মজা করেছি আমরা সবাই মিলে। এখানে দেখো ফটোশ্যুট চলছে ব্রাইডের। আমরা ছিলাম দোতলায়, যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল এই কারণে ব্রাইডও নিজের স্টেজের কাছে যেতে পারছিল না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বৃষ্টি থেমে গেছে। এবার ব্রাইডকে টাটা বাই বাই বলে দিলাম। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের দুটোই ভালো লেগেছে। যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবে এবং ফলো করতে ভুলবে না। তো চলো, আজকে এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কাজ, নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।